ডাকে সুখ নিয়া বাবায় দেখেছে তুমি হইয়া ডাইনে বামে হাত দিয়া তাকে রে চন্দ্র একাই রইছে সুখ হইয়া রে অতীত আসিয়া গয়া আবার হাজির গেল রে হইয়া অতীতের 250 মুদ্রা এখন দিবে কেমন করিয়া অতীত আবার 1 সপ্তাহ পর আইসা বলতেছে চন্দ্র তুমি সেই বাকি 250 মুদ্রা আজ আমাকে দিয়ে দাও বলতেছে হুজুর গো বিক্রি করে কোনো আয় করা যায় না একটু সবুর করেন 250 মুদ্রার জন্য আমি আপনারা মন মলিনী করবো না আমি টাকা সংগ্রহ করি একটু বসেন ওখানে ছিল কালু নামে এক ডুম সেই ডুমের কাছে গেল সে বললো হুজুর গো আমি এক বিশেষ দরকার আসলাম কি দরকার এমন একটা লোক পাইতাম রাজীবনের মতো আমাকে কিনে নিত ওরা আরে বেকার তোর কি তাহলে স্ত্রীপুত্র নাই স্ত্রীপুত্র কি খেয়ে বাঁচবে বললো হুজুর গো স্ত্রীপুত্র আমার নাই আমার আপন বলতে যারা ছিল সবাই আমাকে ফেলে চলে গেছে এখন আমার বলতে আমি নাই বলে কত চাস হুজুর আমি তরিকাপন্থিক লোক আমি বেশি নেব না 250 মুদ্রা হলে আমার সমস্ত ঋণ শোধ হয়ে যায় ঠিক আছে যা আগে তো বিক্রি করে খাইছস এখন আবার আমার বাড়িতে বিক্রি হলি তোর কাছে টাকা পায় তাকে টাকা দিয়া তোর আশ্রয়দাতার কাছে বিদায় দেয় নিয়া আমার এখানে এসে বলগা তোর কি কি কাজ করতে হবে আমি রাত্রে বলে দিল সে অনুসারে কাজ করবি চন্দ্র সে 250 মুদ্রা নিয়ে অতীতকে দিয়া বললো বাবা আজ থেকে আপনার সঙ্গে আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল আমাকে মাপ মুক্তি করে দিল ভুল ত্রুটি থাকলে অতীত চলে গেল উনি ওই আশ্রয়দাতার কাছ থেকে বিদায় আদায় নিয়ে ওই কালো ডুমের বাড়িতে রাত্রে আসলো এসে বললো হুজুর গো আমি বিক্রি হয়ে গেছি আজীবনের মতো তাই আজ আমি বিক্রি করতে যাইনি সারাদিন যাবৎ অনাহারে আছি আমার কিছু খাইবার জন্য দেওয়ার লাগবে যা কিছু খাবার না বাধ্য তাতে রাজা হরিচন্দ্রের উত্তর বললো না বলো তোর কি নাম রে ডাকবো রে বললো আমার নাম হরিয়াডুম ঠিক আছে তোর নামের সাথে আমার নামের সাথে মিল আছে বেশ তোর জন্য কি কাজ জানি কি আসিরা কিয়া 500 শুয়োর আছে গো রাখতে হবে চড়াই চড়াই নিয়ে সকালবেলায় গুইনা গুনিবে আবার বিকালে দিবে গুনিয়া আর এমন একটা জায়গায় একটা শ্মশানে গেছে রইয়া সেই শ্মশানে যাইয়া সারা রাত্রি হিন্দুর মরা ও তোমার করতে হবে যাইয়া রে যাই হোক 5 মাইল এরিয়ার মধ্যে ডেন্ডাই পেটে দেওয়া হয়েছে মানুষকে জানাই দেওয়া হয়েছে যত হিন্দুর মরা ওখানে একটা শ্মশান আছে এবং তার 5 মাইল এরিয়ার মধ্যে কোনো বাড়িঘর নেই অনেক দূরে বাড়িঘর যত হিন্দুর মরা একটু নতুন কাপড় 10টা টাকা এবং চলা করে আইনে শ্মশানে দিয়ে যাবে তুমি পূর্বে কেন ওই 10টা টাকার স্বার্থে তোমার কাছে আমার বাড়িতে তুমি কাজ করবার খাবে আমি তোমাকে লাভ করে এখন খাবো ওই 10 টাকা আমি বুঝা চাই সকাল লাঠিয়ার বাইরে আমি নিয়ে যাবো
তুমি কয়টা মারা প্রশ্ন পরীক্ষা করবো? 5টা বললে 50 টাকা, 4টা বললে 40 টাকা, 3টা বললে 30 টাকা। আমি কিন্তু 10 টাকা কম নিব না। অন্য কর্মচারীকে বলে যাও হরিয়া ডুমকে নিয়ে আসে শ্মশান দেখাই দিয়ে আসো। সে শ্মশান এমনই, দিনের বেলায় কোনো লোকজন সে শ্মশানে কাজে যায় না, কারণ শ্রীকাল কুকুর ওই শ্মশানে অবিরতি বসে থাকে। জীবিত মানুষ সেখানে ধরে খাইলেও তার কান্নাকাটি কেউ শুনবে না। মরুভূমির মধ্যে ধুধু বালুচর, আগুনে যে পুড়েছে সেই কেবল জানে, অন্য তো আর জানে না। আরে গুরু এনে পোরার বেদনা, ওই আগুনে যে পুড়েছে সেই কেবল জানে, অন্য তো আর নামের নাই। আমার গুরু প্রেমে পুরার এমন চাকরি দিলে মরে জগতে আর কেউ না করে গো। থাকবো আমি কেমন করে, থাকবো আমি কেমন করে, সঙ্গের সাথী তো আর দিলার নাই রে গুরু প্রেমে পোরার দেইগো। চাকরে তখন গেল লইয়া সন্তা দেয় দেখাইয়া রে, দিবানিশি থাকবে বইয়া, দিবানিশি থাকবে বইয়া, তোমায় দেখতে হতো কেউ আর আসবে না রে গুরু প্রেমে পুরার শ্মশানেতে যখন পৌঁছিল চতুর্দিকটা ঘুরে দেখিল রে, চার্জার হইয়া কাঁদতে লাগলো, চার্জার হইয়া কাঁদতে লাগলো। আমার সঙ্গের সাথী কেউ হইল রে না রে গুরু প্রেমে পোরার দেইগো। সকাল বেলায় ঘুমে আসে কয়টা মোরা পুরুষ হিসাব দশে গো। মরা প্রতি 10 টাকা নিবে, মরা প্রতি 10 টাকা নিবে, 10টা পায়ও কম নিবে রে না রে গুরু প্রেমে পুরার দেইগো। সকাল বেলায় শ্মশানে যাইয়া হরিয়া
ডুমকে পঠাইয়া রে বাড়িতে যাইয়া খানা খাইয়া, বাড়িতে যাইয়া খানা রে খাইয়া শুয়ার লইয়া সরাই কেন যাও না রে গুরু প্রেমে পুরারে দিল না। আগুনে যে পুড়েছে সেই কেবল জানে, অন্য তো আর জানে রে না জানে গুরু প্রেমে পুরারে দিল না। তুমি বলতেছে ওই সকালে যে গুণা দেখ কয়টা আমরা পড়ছো, এরকম 2টা পড়ছি, দাও 20 টাকা। আর এখন ভোর হয়ে গেছে, তুমি বাড়িতে চা কিছু খানা দানা তোমাকে দেয়, খাওয়া দাওয়া করে ওই সুর গুলা একটু চড়াই যাও না, সুর গুলা ছাইড়া দেয় রোধন করে কান্দে। একদিন এক সুর কাছে যাইয়া বলতেছে হুজুর আপনি তো কাঁদেন কেন, ব্যাপারটা কি? আমাদের রাহুল আগে যারা ছিল তারা গান বাজনা করতো, আমোদ প্রমোদ করতো, কিন্তু আপনি কাঁদেন কেন? দেখো যে হায় সুরে জবান, অবাক, সর্বনাশ, তো নিশ্চয় ঈশ্বরের কোন রহমত এখানে বর্ষণ হয়েছে। বলো বাবা তোমরা বনের জঙ্গলা, তোমরা বুঝতে পারবে না। আমার এই পবিত্র হাত দিয়া, পীরের দেওয়া পবিত্র হাত দিয়া তোমাদের প্রস্তাব পায়খানা ফাঁকি না ফেলাইতে হবে, এটা সে মালিকের সাথে আমার ওয়াদা। তাই কাঁদতেছি। আমি রাজা হরিচন্দ্র আমাকে অন্য রাজার আগে কর দিত, আমি আজ অতীত সেবা করতে গিয়ে আমার সব ফুরিয়ে গেছে, আমি আজ তোমাদের রাহুল। বলো হুজুর আমরা সত্য করলাম, যখন আমাদের প্রস্তাব পায়খানার ব্যাগ হবে আমরা এক দূরে যতটুকু যাইতে পারি ততটুকু থাকে যে প্রস্তাব পায়খানা করে আসবে, আমাদের অপবিত্র প্রস্তাব পায়খানা হলে পবিত্র হাত দা ফেলাইতে হইবে না। এটা সত্য হইল। আজ পর্যন্ত সত্য আছে, এই সুররা যদি পায়খানা করে রাস্তার মধ্যে, সবটা একাত্র পায়খানা করবো, একটা এক জায়গায় পায়খানা করবো না। এইদিকে যাই বলিয়া মায়ে রুহি দাসকে গেল লইয়া রে, ব্রাহ্মণ বেটার বাড়ি যাইয়া, ব্রাহ্মণ বেটার বাড়িতে যাইয়া পৌঁছিল ওরা জগন্নাথের গুরুর প্রেমে পুরার দেনা। ব্রাহ্মণের বাড়ি যখন পৌঁছিল, ব্রাহ্মণ 1 সের চাউল বাহির করিল রে, মনে মনে চিন্তা করলো, মনে মনে চিন্তা করলো এর বেশি আর দিবর নাই রে গুরু প্রেমে পুরার দিব। চিন্তা করলো আমি ব্রাহ্মণ হতে আদেশের চাউলের ভাত খাইতে পারবো, আর ওই মেয়ে লোকটা হতে আদেশের চাউলের ভাত খাইতে পারবো, তাই দুজনের জন্য 1 সের পরিমাণ চাউল দিল। যাও তুমি এই হাড়ি পাতের সবাস তুমি রান্না করে নিয়ে আসো, রান্না করে আমার কাছে দিবে, আমি অর্ধেক খানা ভাগ করে এখানে অর্ধেক তোমাকে দিব। রান্না বান্না করে আইনা পাতের বাসন সবকিছু ব্রাহ্মণের সামনে হাজির করলো। ব্রাহ্মণে 2টা প্লেটের মধ্যে সমান সমান ভাগ করে বাইরে, 1 ভাগ যেমন ব্রাহ্মণেরা রেখে দিল, আর 1 ভাগ ওই মেয়ে লোকটার সামনে দিয়ে আসলো। ওই রানীর নাম ছিল সুদ্ধারানী। সুদ্ধারানী সামনে দিয়ে আসলো, রুইদাস মায়ের আসল ধরে বসেছিল। চিন্তা করলো যে ব্রাহ্মণ তো আমাকে ভাত দেবে না, খাইতে দেবে না, এটা ওয়াদাবদ্ধ আছে, তাহলে মার এখানে আছে, মা খাই, আমি একটু দূরে যেয়ে বসি।
দূরে গাইয়া রে ব্রাহ্মণের সঙ্গে আছে কথা, ব্রাহ্মণের সঙ্গে আছে কথা, ব্রাহ্মণ আমার খানা তো দিবের না রে গুরু প্রেমে পোড়ার তোরা। একটু দূরে বসলো যাইয়া ছেলে মায়ের দিকে রইল চাহিয়া রে মায়ে দেখে ছেলেকে চাইয়া মায়ের